বিরতি সরিয়ে কাল থেকেই টলিপাড়া কাজে ফিরছে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর্টিস্ট ফোরামের তরফ থেকে ঠিক কি জানানো হলো, কি সিদ্ধান্ত আমরা জানবো এই বিষয়ে। সৌমিতা মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। সৌমিতা, আজকে দিনভর আর্টিস্ট ফোরামের বৈঠক হয় ফেডারেশন ইম্পার সঙ্গে, এবং ফেডারেশন ইম্পা এবং আর্টিস্ট ফোরাম ডেকেছিলেন সমস্ত প্রযোজনা সংস্থার কর্তৃপক্ষদের। সেখানে টেলিভিশন এবং ফিল্মের প্রযোজক উভয় ছিলেন, এবং একটু আগেই আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রেসিডেন্ট রঞ্জিত মল্লিক জানান যে তাদের সকাল থেকে যে বৈঠক হচ্ছে এবং তারা যে নিরাপত্তার কথা তুলে ধরেছেন তার সমস্তটাই মেনে নিয়েছে প্রযোজনা সংস্থাগুলি, এবং কাল থেকেই কাজ শুরু হবে। কিন্তু জানানো হয় যে ম্যাজিক মোমেন্টস এবং তার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের ব্যান করলেও তখন তাদের শুটিং শুরু হবে না বা তাদের সঙ্গে কাজ করবেন না যতদিন না তারা সঠিক তথ্যটা আনছেন যে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যা শোনা যাচ্ছে এসওপিতে কয়েকটি বিষয় তারা তুলে ধরেছেন, সেটা হচ্ছে সেটে যারা উপস্থিত থাকবেন সেটা অভিনেতা অভিনেত্রী থেকে টেকনিশিয়ান সবার ক্ষেত্রে বীমা মাস্ট হবে। এছাড়া ছোটখাটো দুর্ঘটনা এড়াতে সেটে বেশ কিছু সেফটি প্রিকশন নেওয়ার কথা বলা হয়েছে এবং ব্যবস্থার কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে এবার থেকে প্রত্যেকটা সেটে অ্যাম্বুলেন্স রাখা মাস্ট করা হচ্ছে, যদিও এখনো পুরোপুরি খসড়াটা সামনে আসেনি, তবে আগামী 15 থেকে 30 দিনের মধ্যেই সেটি সামনে আসবে বলে যারা আর্টিস্ট ফোরাম। নীলাঞ্জনা। সৌমিতা, ধন্যবাদ তোমাকে। রঞ্জিত মল্লিক তিনি কি জানিয়েছেন শোনাই। যারা রাহুল এরকম যাদের ঘটনা তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি থেকে কাজ করা আমাদের খুব সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কী করে আমাদের ছেড়ে চলে গেল, কীভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই জানতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।